রোমাঞ্চ নিয়ে যায় অদ্ভুত এক সফরে। সেই সফরের সঙ্গী হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের রচিত শার্লক হোমস স্পেশালের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য উইল্ড লোজার। গল্প পাঠে শুভময়, গল্পের সূত্রধর ও মিসেস রন্ডেলের ভূমিকায় আমি মুপর্ণা, মিসেস মেরিলোর ভূমিকায় উষসী, ওয়াটসনের চরিত্রে শিবম, শার্লক হোমসের ভূমিকায় স্বাগত। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য উইল্ড লোজার। 1896 সালের শেষাশেষি একদিন দুপুরের ঠিক আগে হোমসের কাছ থেকে একটা চিঠি পেলাম। আমার সঙ্গ চায়। বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম তামাকের ধোঁয়ায় ঘর প্রায় অন্ধকার। হোমসের চেয়ারে বসে এক পৌর মহিলা, বাড়িওয়ালি টাইপের হৃষ্টপুষ্ট মাতৃসুলভ চেহারা। আলাপ করিয়ে দিয়ে হোমস বলল, ইনি মিসেস মেরিলো। জানেন, একদম না। ঘর ভাড়া নেওয়ার আগে কারো সুপারিশ হয়নি? না, তবে নগদ টাকা দিয়েছিল অনেক। 3 মাসের ভাড়া আগাম সব শর্ত মেনে নিয়েছিল এক কথায়। আমি গরিব মানুষ, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পারিনি। আপনার বাড়ি পছন্দ করার কোনো কারণ দর্শিয়েছিল? বাড়িটা রাস্তা থেকে ভেতর দিকে বলে ও চাই নিরিবিলিতে একা একা থাকতে, তার জন্য টাকা ছাড়তেও বলল, হ্যাঁ, আমি আসছি ঠিক 3টের সময়। হাঁসের মতন দুলে দুলে ঘর থেকে বেরিয়ে গেলেন পৌর ভদ্রমহিলা। সঙ্গে সঙ্গে যেন এনার্জির বিস্ফোরণ ঘটল শার্লক হোমসের ভেতরে। ছিটকে গেল ঘরের কোণে স্তূপাকার রাখা সারি সারি 5 মিশালি মামুলি কিতাবের দিকে। মিনিট কয়েক
কেবল পাতা উল্টে যাওয়ার খসখস আওয়াজ শোনা গেল। তারপরে তৃপ্তিসূচক ধ্বনি শোনা গেল গলার মধ্যে, যা খুঁজছে তা পেয়েছে। উত্তেজনার চোটে মেঝে থেকে উঠতেও ভুলে গেল। বিচিত্র বুদ্ধিমূর্তির মতো বই পরিবৃত অবস্থায় বাবু হয়ে বসে যেন চোখ দিয়ে গিলে গেল পাতার পর পাতা। জানো তো, কেসটা তখনই ভাবিয়ে তুলেছিল আমাকে। ওয়াটসন, ওই দেখো, মার্জিনে নোটস লিখে রেখেছি। মাথামুন্ডু অবশ্য তখন বুঝতে পারিনি, শুধু বুঝেছিলাম করোনার ভুল করেছে। আব্বাস পারভা ট্র্যাজেডির ঘটনা মনে পড়ছে? না। কিন্তু আমার সঙ্গেই তখন ছিলে তুমি। তবে হ্যাঁ, আমি নিজেও তো ধাঁধার জবাব পাইনি। তাছাড়া দুপক্ষের কেউ আমাকে কনসাল্ট করতেও আসেনি। পরে শোনাবো। একটু সংক্ষেপে বলো তো। রোন্ডারের নাম তখন ঘরে ঘরে। সার্কাস দুনিয়ার অত বড় খেলোয়াড় আর কেউ ছিল না, কিন্তু মদের পাল্লায় পড়ে নিজের আর সার্কাসের সুনাম রসাতলে যেতে বসে ট্র্যাজেডিটা ঘটবার সময়। বার্কশায়ারে আব্বাস পারভা বলে একটা ছোট্ট গ্রাম আছে। ক্যারাভান সেই গ্রামে পৌঁছানোর পরে ঘটে বীভৎস ঘটনাটা। যাচ্ছিল অন্যত্র, রাত কাটানোর জন্যে তাঁবু খাটিয়েছিল। আব্বাস পারভার খেলা দেখাতে নয়, অত ছোট গ্রামে পয়সা উঠত না খেলা দেখিয়ে। জন্তু জানোয়ারের মধ্যে ছিল একটা ভারী চমৎকার আফ্রিকান সিংহ। নাম তার ছিল সাহারা কিং। স্বামী স্ত্রী দুজনেই খাঁচার ভেতরে ঢুকে খেলা দেখাতো সাহারা কিংকে নিয়ে। এই দেখো একটা ফটোগ্রাফ, দেখলেই বুঝবে চেহারার দিক দিয়ে রোন্ডার ছিল বিরাট শুয়োরের মতো, কিন্তু অপূর্ব সুন্দরী ছিল রোন্ডারের বউ। সাহারা কিং যে সত্যিই বিপজ্জনক সে লক্ষণ নাকি আগেই দেখা দিয়েছিল, কিন্তু তোয়াক্কা করা হয়নি। সাহারা কিংকে রাত্রে খাওয়ানো হতো। খাওয়াতো হয় রোন্ডার, নয় তার বউ। আর কাউকে কাছে ঘেঁষতে দিত না। কারণও ছিল, যাদের হাতে খাওয়া পাবে সাহারা কিং তাদেরকেই উপকারী বন্ধু হিসেবে মেনে নেবে, থাবা টাবা মারবে না। এই বিশ্বাস ছিল স্বামী স্ত্রী দুজনের মধ্যেই। 7 বছর আগে এক রাতে স্বামী স্ত্রী দুজনেই গেল সিংহর খাবার নিয়ে। তারপর ঘটল সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি, কিন্তু ঠিক কী ঘটেছিল আজও সেটা জানা যায়নি। তাঁবু শুদ্ধ লোক জেগে উঠেছিল সিংহের গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদ। লণ্ঠন নিয়ে লোকজন ছুটে এসে দেখল খাঁচার দরজা খোলা। 10 গজ দূরে মুখ থুবড়ে পড়ে রোন্ডার। মাথার পেছনে সিংহের থাবার গভীর দাগ, খুলি গুড়িয়ে গেছে। দরজার সামনে চিত হয়ে শুয়ে মিসেস রোন্ডার। সিংহ বসে তার বুকের ওপর, মুখ ছিঁড়ে ফালা ফালা করে ফেলেছে। বাঁচবে বলে আর মনে হয় না। সার্কাসের সবচেয়ে স্ট্রং ম্যান লিওনার্দো ক্লাউন গ্রিক্সকে দলবল সমেত লম্বা ডান্ডা দিয়ে খুঁচিয়ে ঢুকল সাহারা কিং। তালা পড়ল খাঁচায়। কিন্তু খাঁচা থেকে সে বেরিয়েছিল কিভাবে, সে রহস্যভেদ আর হলো না। স্বামী স্ত্রী দুজনকে সামনে দেখে আর দরজা খোলা হচ্ছে দেখে সাহারা কিং নিশ্চয়ই নিজেকে ধাক্কা মেরে বেরিয়ে এসেছিল বাইরে। মিসেস রোন্ডারকে আচ্ছন্ন অবস্থায় ধরাধরি করে তুলে নিয়ে যাওয়ার সময় কাপুরুষ, কাওয়ার্ড বলে বারবার নাকি চেঁচিয়েছিল। 6 মাস পরে এজাহার দেওয়ার অবস্থায় এসেছিল মিসেস রোন্ডার, কিন্তু তদন্ত করে শেষ পর্যন্ত এই কথাই বলা হয়েছিল যে নিছক দুর্ঘটনার অযথা দুঃসাহস দেখাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে রোন্ডার। এছাড়া আর কিছু হতে পারে কি? তা বলতে পারো, কিন্তু বার্কশায়ারের ছোকরা পুলিশ অফিসার এডমন্ডের খটকা লেগেছিল। আমার কাছে এসেও ছিল পরামর্শ করতে। এখন সে এলাহাবাদে। রোগা চেহারা, চুল হলদে। হ্যাঁ, জানতাম তোমার মনে পড়বে। খটকা লাগলো কেন? খটকা আমারও লেগেছিল। ছাড়া পেয়ে লাফিয়ে বেরিয়ে গিয়ে পলায়মান রোন্ডারকে পেছন থেকে থাবা মেরে শুইয়ে দিয়ে পালিয়ে গেলেই পারত সাহারা কিং। ফের খাঁচার কাছে ফিরে এসে রোন্ডারের স্ত্রীকে মাটিতে পেড়ে ফেলে মুখ চিবোতে গেল কেন?
তাছাড়া ভদ্রমহিলা কাওয়ার্ড বলে চেঁচিয়েছিল কেন? স্বামী এসে সিংহের খপ্পর থেকে বাঁচায়নি বলে? স্বামী নিজেই তো তখন পরলোকে, সে অবস্থায় কাওয়ার্ড বলে গাল পাড়া হলো কেন? তা ঠিক। আরও আছে, সিংহ গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদের মাঝে একটা পুরুষ কণ্ঠে চিৎকারও শোনা গিয়েছিল। বিষম আতঙ্কে দিশেহারা হয়ে যেন চেঁচিয়ে উঠেছিল সিংহ গর্জনের সঙ্গে সঙ্গে। রোন্ডার নিশ্চয়ই। মাথা ছাতু হয়ে যাওয়ার পরেও কেউ চেঁচায়? একাধিক সাক্ষীর মুখেই শোনা গেছে একই কথা। নারী কণ্ঠের আর্তনাদের মাঝে মিশে গিয়েছিল বিশেষ সেই পুরুষ কণ্ঠের ভয়ার্ত চিৎকার। তাঁবুর প্রত্যেকেই তখন চেঁচাচ্ছিল, তাই অমন মনে হয়েছে। আসলে স্বামী স্ত্রী দুজনেই যখন খাঁচার 10 গজ দূরে, তখন খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে সাহারা কিং। দেখেই পেছন থেকে ফিরে পালাতে গিয়েছিল রোন্ডার, তাই সিংহের চাটা গিয়ে পড়ে তার মাথায়। রোন্ডারের বউ বেগতিক দেখে খাঁচায় ঢুকে বাঁচতে চেয়েছিল, কিন্তু খাঁচা পর্যন্ত পৌঁছবার আগেই সাহারা কিং তার বুকে এসে আরম্ভ করে দেয় সিংহ গর্জন আর আঁচড় কামড়। স্বামী যদি পালাতে না যেত, সিংহ রেগে গিয়ে তেড়ে যেত না। এই জন্যই কাপুরুষ বলে চেঁচিয়েছিল রোন্ডারের বউ। ব্রিলিয়েন্ট। একটা খুঁত কিন্তু রয়েই গেল ওয়াটসন। যথা? খাঁচার 10 গজ দূরে যদি ছিল দুজনে, দরজাটা খুলল কে তাহলে? কোনো শত্রু নিশ্চয়ই। যাদের সঙ্গে খাঁচার ভেতরে খেলা দেখিয়ে অভ্যস্ত, খাঁচার বাইরে তেড়ে গিয়ে তাদের থাবা মারতে গেল কেন সাহারা কিং? শত্রু ব্যক্তিটি রাগিয়ে দিয়েছিল বলে। হোমস চুপ করে রইল, চিন্তা করল, তারপর বলল, রোন্ডারের শুয়োরের মতো চেহারা তো দেখলে। শুনেছি মদ খেলে তখন আর কোনো কাণ্ডজ্ঞানী থাকতো না। একটু আগে ভদ্রমহিলা বলে গেলেন, নিশুতি রাতে জানোয়ার রাক্ষস কোথাকার বলে চেঁচায় তার ভাড়াটে। মাতাল স্বামীর অত্যাচারের দৃশ্য স্বপ্নে ফিরে এসেছে বলেই নিশ্চয় অমন চেঁচিয়েছে। যাই হোক, খেয়ে দিয়ে চলো বেরিয়ে পড়া যাক। যথাসময় ছ্যাকড়া গাড়ি নিয়ে পৌঁছালাম মিসেস মেরিলোর বাড়িতে। চৌকাঠ জুড়ে দাঁড়িয়েছিলেন শতুলাঙ্গী ভদ্রমহিলা। ভাড়াটে যাতে বাড়ি ছেড়ে সরে না পড়ে, পই পই করে সে বিষয়ে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে ছেঁড়া কার্পেট মোড়া সিঁড়ি দিয়ে নিয়ে গেলেন দোতলায় রহস্যময় ভদ্রমহিলার ঘরে। ঘরটা স্যাঁতস্যাঁতে, আলো হাওয়া কম। দীর্ঘকাল যে খাঁচায় আটকে রেখেছিল বনের পশুদের, নিয়তির অঙ্গুলি হেলনে সে যেন নিজেই এখন খাঁচায় আটকে পড়েছে। ছায়াছন্ন কোণে ভাঙা চেয়ারে বসেছিল ভদ্রমহিলা। মুখে ঘোমটা, শুধু ঠোঁট আর থুতনি বেরিয়ে আছে। নিখুঁত গরম দেখেই বোঝা যায় গোটা মুখটি এককালে নিখুঁতই ছিল। শরীরও নিটোল, যদিও দীর্ঘদিন বসে থাকার ফলে একটু ভাঁজ আর খাস দেখা যায় শ্রীঅঙ্গে। কণ্ঠস্বর মোলায়েম, মিহি। বলল, আমি জানতাম আমাকে চিনবেন মিস্টার হোমস। কিন্তু আপনার কেসে আমার আগ্রহ আছে সেটা জানলেন কি করে? কাউন্টি ডিটেকটিভ মিস্টার অ্যাডমান্ডের কাছে। ওকে মিথ্যে বলেছিলাম ইচ্ছে করেই, কেন? একজনকে বাঁচানোর জন্য। যদিও সে অপদার্থ, তাহলেও সে আমার খুব কাছের একজন মানুষ ছিল এককালে। এখন কি সে বাধা সরে গেছে? গেছে। যার কথা বলছি সে আর ইহলোকে নেই। তাহলে পুলিশকে সবটা বলছেন না কেন? নিজের জন্য বলছি না, আমি শান্তিতে মরতে চাই। পুরনো কাসুন্দি ঘেটে কেচ্ছা ছড়িয়ে কেলেঙ্কারি বাড়াতে চাই না, কিন্তু মরবার আগে এমন একজনকে সব কথা বলে যেতে চাই যার নিজস্ব বিচার বুদ্ধি আছে। আপনার অভিনন্দনের জন্য ধন্যবাদ। এই জীবনে এখন বই পড়া ছাড়া আর কিছু করণীয় নেই আমার। পৃথিবীর সব খবর রাখি বলেই আপনার কীর্তিকলাপও আমার নখদর্পণে। আপনাকে বলে হালকা হতে চাই সেই কারণেই। বলুন তাহলে। ভদ্রমহিলা ড্রয়ার খুলে একটা ফটো বার করে বাড়িয়ে দিল সামনে। পেশাদার দড়াবাজি করে ছবি, অপূর্ব আকৃতি, পেশিবহুল পুষ্ট বুকের উপর 2 হাত ভাঁজ করে ভারী গোফের আড়ালে মুচকি হাসি ফুটিয়ে তুলে দাঁড়িয়ে যেন বহু যুদ্ধবিজয়ী আত্মতৃপ্ত পুরুষ সিংহ। এরই নাম লিওনার্ডো। স্ট্রংম্যান লিওনার্দো সাক্ষী হয়েছিল যে?
হ্যাঁ, আর এই আমার স্বামী। এবার যার ছবি দেখলাম তাকে মানুষের আকারে অতিকার শুয়োর বলাই সঙ্গত। ভয়াবহ পৈশাচিক মুখের চেহারা, রাগে যেন ফুলছে, গাজলা বেরোচ্ছে ঠোঁটের কোণ দিয়ে, ক্ষুদে চোখে সে কি জিজ্ঞাসা দগ্ধ করতে চাইছে যেন জগৎ সংসারকে। জানোয়ার, ইতর, নরপিশাচ, চওড়া চৌকালা চোয়ালের পরতে পরতে পরিস্ফুট এই তিনটে এবং আরো অনেক বিশেষণ। ছবি দুটো দেখলে আমার কাহিনী বুঝতে সুবিধা হবে আপনাদের। সার্কাসের গরিব মেয়ে আমি, মানুষ হয়েছি কাঠির গুঁড়োয় শুয়ে, রিংয়ের মধ্যে লাফালাফি করে। তখন আমার বয়স 10। বড় হবার পর শুয়োরের মতো এই জানোয়ারটা ভালোবেসে বিয়ে করলো আমাকে। পরে বুঝলাম প্রেম নয়, কামানলে আহুতি দিলাম নিজেকে। শুরু হলো নরক যন্ত্রণা, মার ধর কিছুই বাদ চায়নি, বেঁধে চাবুক মারত, যন্ত্রণায় কাতরাতাম। সার্কাসের সবাই ওকে মনে প্রাণে ঘৃণা করত, আমাকে অনুকম্পা করত, তার বেশি কিছু করতে সাহস পেত না। দল ভাঙা শুরু হয়ে গেল তখন থেকেই, সুনাম গোল্লায় গেল। লিওনার্ডো আর জিমি গিস কোনো রকমে চালিয়ে গেল সার্কাস। এই সময় লিওনার্ডোকে ভালোবেসেছিলাম। ওর সুন্দর শরীরের ভেতর যে একটা ভীতু মানুষ আছে তখন জানতাম না। তবে রোন্ডারের তুলনায় সেই মুহূর্তে লিওনার্ডো ছিল আমার কাছে দেবদূতের মতো বরণীয়। রোন্ডার টের পেয়েছিল আমাদের গোপন ভালোবাসা, সত্যুলতে আমার উপর অকথ্য অত্যাচার করে। একদিন আমার কান্না শুনে ভ্যানের দোরগোড়া পর্যন্ত দৌড়ে এসেছিল লিওনার্ডো। সেই রাতেই একটা ভীষণ কাণ্ড ঘটত। ঠিক করলাম আর নয়, রোন্ডারকে খুন করতে হবে বাঁচবার জন্য। প্ল্যানটা ছিল লিওনার্ডোর, এই ব্যাপারে মাথা ওর সাফ, আমারও তো সাহস ছিল না। একটা কাঠের গদা তৈরি করলো লিওনার্ডো, ভেতরে ঠাসা রইল শীষে, বাইরে 5টা লম্বা ইস্পাতের পেরেক, ঠিক যেন সিংহের থাবা। ঠিক হলো এই থাবার ঘায়ে খতম করা হবে রোন্ডারকে, কিন্তু সবাই মনে করবে মরেছে সিংহের থাবায়। নিশুতি রাতে অভ্যাস মতো দস্তার গামলায় কাঁচা মাংস নিয়ে স্বামী স্ত্রী গেলাম সিংহকে খাওয়াতে। নকল থাবা নিয়ে ভ্যানের আড়ালে ওত পেতেছিল লিওনার্ডো। পেছন থেকে পা টিপে টিপে এসে মারল স্বামীর মাথায়। আওয়াজ শুনেই মনটা নেচে উঠল। দৌড়ে গিয়ে খুলে দিলাম খাঁচার দরজা। ভয়ানক ব্যাপারটা ঘটে গেল ঠিক সেই মুহূর্তে। মানুষের রক্তের গন্ধ এদের নাকে কত তাড়াতাড়ি পৌঁছয় তা নিশ্চয়ই আপনি জানেন। চোখের পলকে সাহারা কিং ঝাঁপিয়ে পড়ল আমার বুকে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। চিৎকার করে উঠল লিওনার্ডো। সেই মুহূর্তে ভয় না পেয়ে ও যদি গদা দিয়ে মারত সাহারা কিংয়ের মাথায়, বেঁচে যেতাম আমি। কিন্তু তা না করে প্রাণের ভয় দেখলাম ছুটে পালিয়ে যাচ্ছে লিওনার্ডো। সঙ্গে সঙ্গে সিংহের দাঁত বসে গেল আমার মুখে। বিকট বোটকা গন্ধ, মুখের লালার বিষ আর ভয়ালো গর্জানিতে আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম। প্রাণপণে দুহাত দিয়ে সিংহের মুখ সরিয়ে রাখলাম দূরে। কানে ভেসে এলো লোকজনের চিৎকার। পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলার আগে দেখলাম লিওনার্ডো আর গ্রিক্স ডান্ডা দিয়ে খুঁচিয়ে সাহারা কিংকে ঠেলে সরিয়ে দিচ্ছে বুকের ওপর থেকে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে পাওয়ার পর আয়নায় মুখের চেহারা দেখে শিউরে উঠলাম। এর চেয়ে তো মৃত্যুও ভালো ছিল। সেই থেকে মুখ ঢেকে নির্জনে থেকেছি। যখন জানোয়ারের মতোই বিবরে ঢুকে মরতে বসেছি। লোকচক্ষে কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে ইউজেনিয়া রোন্ডার। কিছুক্ষণ বসে রইলাম নীরবে। তারপর দীর্ঘ শীর্ণ হাত বাড়িয়ে ইউজেনিয়া রোন্ডারের হাতে চাপড়ে দিল শার্লক হোমস। সমবেদনার এহেন অভিব্যক্তি হোমসের চরিত্রে একান্তই দুর্লভ কদাচিৎ দেখেছি আমাদের সুদীর্ঘ সহাবস্থানে। বেচারা, নিয়তির মার দুনিয়ার বার। লিওনার্দোর খবর কি? এই ঘটনার পর আর দেখিনি। হয়তো ওর ওপরে অতটা না চটলেও পারতাম। পরে আমার রং করা মুখটাও ও ভালোবাসত। কিন্তু মেয়েদের ভালোবাসা এত তাড়াতাড়ি মরে যায় না। সিংহের মুখে আমাকে ফেলে সে পালিয়েছে। আমার দরকারের সময়ে আমাকে সে ত্যাগ করেছে। তবুও তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চাইনি। এখন মারা গেছে জলে ডুবে। গত মাসে মার্গেটে স্নান করার সময় কাগজে পড়লাম খবরটা। 5 নখী থাবাটা কোথায়?
ঠিক জানি না। ক্যাম্পের পেছনে একটা সবুজ ডোবা ছিল, খড়ি গর্তের তলায়, হয়তো সেখানে। যাকগে, থাবার আর দরকার নেই, কেস শেষ। হ্যাঁ, কেস শেষ? উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ কথার শেষ সুরটা হোমসের কানে বাজল। চকিতে ঘুরে দাঁড়িয়ে বলল, জীবনটা আপনার একার নয়, ওর ওপর যেন হাত না পড়ে। এ জীবন আর কারো কাজে লাগবে কি? জানছেন কি করে? মুখ বুজে সয়ে যে শিক্ষা পাওয়া যায়, অসহ্য এই দুনিয়ায় তার চাইতে বড় সম্পদ আর কিছু আছে কি? জবাবটা এলো ভয়ঙ্করভাবে। সহ্য করতে পারবেন? কি ভয়ঙ্কর, কি বীভৎস! হাড়ের কাঠামোয় একসময় যে মুখ ছিল, এখন যা নেই, পৃথিবীর কোনো ভাষায় তার বর্ণনা সম্ভব নয়। অদ্ভুত সুন্দর বিষণ্ণ বাদামি দুটো চোখ কেবল মুখের সেই ধ্বংসাবশেষের মধ্যে থেকে এক দৃষ্টে চেয়ে রইল আমাদের প্রাণী। গভীর অনুকম্পায় এবং অপরিসীম প্রতিবাদে দুহাত তুলে যেন বাধা দিল হোমস এবং আমাকে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। শুনছিলেন দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ভেইলড লজার। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে শিবম, অডিও এডিটিংয়ে স্বাগত, পোস্টার মেকিংয়ে শিবম ও স্বাগত। আপনাদের যদি কোনো গল্প পছন্দ হয়ে থাকে সেটি আমাদের মেইল করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।